আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে অশেষ মেহেরবানি। সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি এবং কি শুরু করতেছি কিছু তথ্য দিয়ে থাকবো। এখানে যে মাছগুলো দেখতেছেন শাওয়ারিং খাওয়া হচ্ছে, সেটি হলো শাওয়ারিংটা দেওয়া হয় সাদা পানি থেকে এই মাছটি সুস্থ সবল থাকার জন্য। এই সুস্থ সবল মাছটি আমরা আপনাদের ঠিকানায় পৌঁছায় দেওয়া হবে এবং কি আপনাদের নিজ ঠিকানায় অবস্থার মাধ্যমে ডেলিভারিটা দেওয়া হয়। এখানে যে মাছের সাইজটা দেখতেছেন সেটি হলো মাছের সাইজ হবে আপনার 1.5 থেকে 2 হবে। এই সাইজের পোনাটা আমরা সবসময় ডেলিভারিটা দিয়ে থাকি। এখানে যে মাছ দেখতেছেন সেটি হলো ঘাসকাপ মাছের পোনা। কিছু পরিমাণ আপনাদেরকে তথ্য দিয়ে থাকবো এবং কিছু কথা আপনাদেরকে বলে থাকবো কিভাবে চাষ করলে আপনারা ভালো ফলন পেতে পারেন। তার জন্য এই ভিডিওটা প্রথম থেকে এবং শেষ পর্যন্ত আপনারা দেখবেন। ভিডিওটা না টেনে পুরাটুক ভিডিওটা দেখলে তাহলে আপনাদের কিছুটা অভিজ্ঞতা পেয়ে থাকবেন। এই দেখতেছেন যে মাছের সাইজটা সেটি হলো ঘাসকাপ মাছের পোনা। এই সাইজের পোনাটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এবং কি মাছটা ডেলিভারি দেওয়া হয় এবং আপনারা সঠিকভাবে মাছ পাওয়ার জন্য আমাদের সাথে টাইটেলে কিংবা ডিসক্রিপশনে বক্সে যে নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যালো প্রিয়স, এখন আপনাদের কি বলবো, আপনাদের যদি পুকুর অতএব যে সেই পুকুরে যে মাছগুলো চাষ করিবেন এই ঘাসকাপ মাছের পোনা, এই ঘাসকাপ মাছের খাদ্য খুবই সিম্পল। সেটি হলো আপনাদের বিলের কিংবা কচুরি পেনা অতএব সবুজ রঙের যে কোনো ঘাস হলেও চলবে। সেই ক্ষেত্রে আপনারা এই মাছটি সঠিকভাবে চাষ করিতে পারেন। আপনাদের কাপজাতীয় মাছের সাথে কিছু মাছের সাথে আপনারা এই মাছটি চাষ করিতে পারেন। সেটি রুই, কাতল, মিরকা এবং ঘাসকাপ। এই হলো ঘাসকাপ মাছ, সিলভার কাপ এবং এরকম পাঁচমেশালি মাছের সাথে আপনারা চাষ করতে পারেন, কিংবা আপনারা 2টা অথবা 3টা মাছের পজিশন নিয়ে তারপর এই মাছটি ব্যবহার করতে পারেন। এই ঘাসকাপ মাছের পোনা অল্প দিনের চাষের জন্য এই মাছটি সময় লাগবে মাত্র 5 থেকে 6 মাসের ভিতরে দেখা গেছে, কিংবা 800 গ্রাম অতএব 900 গ্রাম ওজন হইতে পারে। সেই ক্ষেত্রে 1 কেজি পরিমাণ আপনারা আসতে পারে 4 থেকে 5 মাসের ভিতরে। এবং আপনাদেরকে আরও কিছু বলে থাকবো, এই ঘাসকাপ মাছের কোনো রোগ জীবাণু নাই, সেই ক্ষেত্রে খুবই ভালোভাবে চাষ করতে পারেন। অতএব যদি আপনার পুকুরে যদি অ্যামোনিয়াটা বেশি হয়ে থাকে তাহলে মাছটা বেসে যাবে। মাছটা বেসে গেলে ঘাসকাপ মাছের গায়েগত রং সাদা হয়ে গেলে তখন বুঝতে পারবেন যে মাছটা কিছুটা পরিমাণ মারা যাচ্ছে। সেই ক্ষেত্রে আরও পরিমাণে আপনাদেরকে ওষুধ যে রয়েছে সেটা আপনারা যদি গ্লুকোজটা ব্যবহার করেন, অতএব যে কোনো একটা জিনিস ব্যবহার করলে তাহলে এই মাছটা সঠিকভাবে অক্সিজেন পেয়ে থাকবে। আমরা কী রকম সাইজের মাছটা ডেলিভারি দিয়ে থাকি সেই সাইজের মাছটা আপনাদেরকে দেখায় থাকি। এই মাছটি সিলেটে এবং ডেলিভারিটা দেওয়ার জন্য এই মাছটা ভিডিওটা করা হয়েছে। আমাদের ফেসবুক অতএব যে ফেসবুক রয়েছে সেটা আপনার লিঙ্ক দেওয়া থাকবে। অতএব ফেসবুক পেজ একটা লিঙ্ক দেওয়া থাকবে, সেই পেজে আপনারা ঘুরে আসবেন এবং কি দেখে আসবেন। আমাদের পেজের মাধ্যমে দেওয়া আছে ট্যাগ লাইসেন্স, অতএব যে আমাদের ফুল ঠিকানা 1 নম্বরে আপনাদের এই ফেসবুকে পেয়ে থাকবেন। ফেসবুকে একটা লিঙ্ক থাকবে, সেই ফেসবুকটা আপনারা ঘুরে আসবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করতে বলবেন না। মনে রাখতে হবে কাপ জাতীয় মাছ যে কোনো চাষ করলে সর্বপ্রথম পানিটা বেশি থাকতে হবে, 8 থেকে 9 ফিট অথবা 10 ফিট, কিংবা নিশ্চতমে আপনি 3 ফিট পানি রাখিতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে বলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।